নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের হিন্দু ধর্মে ক্যালেন্ডার অনুসারে বছরে মোট 12টি পূর্ণিমা তিথি। প্রত্যেকটি পূর্ণিমা তিথির নিজস্ব বৈশিষ্ট্য এবং গুরুত্ব রয়েছে। প্রত্যেক মাসের পূর্ণিমা তিথির আলাদা আলাদা মাহাত্ম্য আমরা জানতে পারি। আজকের পর্বে জানব মার্গশীর্ষ পূর্ণিমা তিথি। অনুষ্ঠিত হবে 26শে ডিসেম্বর মঙ্গলবার। এই শুভ পূর্ণিমা তিথিতে দত্তাত্রেয় জয়ন্তী পালিত হয়। দত্তাত্রেয় জয়ন্তী মহারাষ্ট্রে মহা ধুমধামের সঙ্গেই পালন করা হয়। মার্গশীর্ষ পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান এবং দানের শুভ সময়, পূর্ণিমার নিশি পালন ব্রত উপবাসের শুভ সময়সূচি জেনে নেব সত্যনারায়ণ ব্রত এবং অন্যান্য শুভ অনুষ্ঠানের সময়সূচি। সম্পূর্ণ তথ্য আমরা জানব ভারতীয় সময় অনুসারে, পঞ্জিকা অনুসারে। আসুন জেনে নেওয়া যাক। পূর্ণিমা তিথি সনাতন হিন্দু ধর্মে পবিত্র নদীতে স্নান, দান এবং পুণ্য কর্মের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের শুভ অনুষ্ঠান যেটি ধর্মীয় কর্মের সঙ্গে যুক্ত পূর্ণিমা তিথিতে করা হয়। এই কারণে পূর্ণিমা তিথিতে বহু গৃহস্থ বাড়িতে সত্যনারায়ণের ব্রত, লক্ষ্মীনারায়ণ পুজো, রাধা গোবিন্দের পুজো করা হয়ে থাকে। এই সকল ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সুখ সৌভাগ্য বৃদ্ধি পায়, সংসারের উন্নতিও হয়। এবছর মার্গশীর্ষ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 25শে ডিসেম্বর সোমবার, 8ই পৌষ চতুর্দশী শেষ হয়ে শেষ রাত্রি 5:17 পূর্ণিমা তিথি থাকবে 26শে ডিসেম্বর মঙ্গলবার, 9ই পৌষ শেষ রাত্রি 5:22 পর্যন্ত। পূর্ণিমার ব্রত উপবাস এবং নিশি পালন 26শে ডিসেম্বর মঙ্গলবারে শেষ রাত্রি 5:22 মধ্যে মার্গী পূর্ণিমা বিহিত স্নান এবং দান সম্পন্ন করতে পারবেন। গোস্বামী মতে চান্দ্র মাস ব্রত পক্ষে শ্রী শ্রী কাত্যায়নী ব্রত সমাপন। এই দিনে সায়ং সন্ধ্যা নিষেধ। প্রদোষের সন্ধ্যা 4:54 থেকে রাত্রি 6:30 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এবং শ্রী শ্রী দত্তাত্রেয় জয়ন্তী উৎসব পালিত হবে। আমাদের হিন্দু ধর্মে যে কোনো শুভ তিথিতে দান করতে বলা হয়। পূর্ণিমা তিথিও দানের জন্য অত্যন্ত শুভ তিথি। এই তিথিতে আপনার সাধ্যমতো আপনি অন্ন, বস্ত্র, অর্থ দান করতে পারেন। এই সময় যেহেতু চলছে শীতকাল, তাই এই সময় গরম পোশাকও আপনি দান করতে পারেন। কম্বল এবং গরম পোশাক অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দানের মধ্যে আপনি পৌষ মাসে গুড়ও দান করতে পারেন। এটিও অত্যন্ত শুভ বলেই বিবেচিত। পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করার সময় মা লক্ষ্মী যে কোনো মন্ত্র পাঠ করুন। যদি না পারেন, মায়ের নাম মনে মনে স্মরণ করুন 108 বার। দেবী লক্ষ্মীর 108 নামও স্মরণ করতে পারেন, এতেও ভালো কাজ হয়। এছাড়াও পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীকে পায়েস অবশ্যই অর্পণ করবেন। আপনার জন্মছকে যদি চন্দ্র দোষ থাকে, তবে চন্দ্র দেবতারও পুজো করুন। চন্দ্রদেবকে সাদা রঙের মিষ্টি এবং পায়েস অর্পণ করুন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।